জুলাই অভ্যুত্থানে অংশ নেওয়া শিক্ষার্থীদের নতুন রাজনৈতিক দলের আহ্বায়ক হিসাবে নাহিদ ইসলামের নাম প্রায় নিশ্চিত। তবে দলের দ্বিতীয় সর্বোচ্চ পদ সদস্য সচিব হিসাবে কে আসছেন এ নিয়ে নেতাদের মধ্যে দেখা দিয়েছে মতপার্থক্য। এই সদস্য সচিব পদের সম্ভাব্য প্রার্থী কারা, তাদের মধ্যে কে হতে পারেন নতুন এই দলের সদস্য সচিব, জানবো আজকের স্টার এক্সপ্রেসে। এখন পর্যন্ত জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি, সদস্য সচিব আক্তার হোসেন, যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ এবং প্রধান সংগঠক সার্জিস আলম এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ নতুন দলের সদস্য সচিব পদের জন্য এগিয়ে আছেন। ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলাম খুব শীঘ্রই পদত্যাগ করতে পারেন বলে তার ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে। এদিকে অভ্যন্তরীণ সূত্র জানাচ্ছে, অভ্যুত্থানের পর গঠিত জাতীয় নাগরিক কমিটি এখন নতুন রাজনৈতিক দলের আহ্বায়ক কমিটির শীর্ষ পদ নিয়ে তিনটি ভিন্ন গ্রুপে বিভক্ত হয়ে পড়েছে। একটিতে আছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা, যারা আগে গণতান্ত্রিক ছাত্রশক্তি ও ছাত্র অধিকার পরিষদের সঙ্গে জড়িত ছিলেন। নাম প্রকাশ না করার শর্তে নাগরিক প্ল্যাটফর্মের অন্তত ৩ জন নেতা দ্য ডেইলি স্টারকে জানিয়েছেন, বামপন্থী রাজনীতির সঙ্গে আগে জড়িত ছিলেন তারা দ্বিতীয় গ্রুপে, এবং তৃতীয় অংশে রয়েছেন ইসলামী ছাত্র শিবিরের সাবেক সদস্যরা। সূত্র জানায়, নাগরিক কমিটির মধ্যে প্রথম অংশ আক্তারকে সমর্থন করছে। অন্যদিকে নাগরিক কমিটির নীতি নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী উপদেষ্টা মাহফুজ আলম চান নাসির উদ্দিন নতুন দলের সদস্য সচিব হন। সূত্র আরও জানায়, ছাত্র শক্তি প্রতিষ্ঠার পর থেকেই মাহফুজের সঙ্গে ব্যক্তিগত বিরোধ থাকায় সাবেক ছাত্র শক্তি নেতাদের একাংশের বিরোধিতার মুখে পড়েছেন আক্তার। অন্যদিকে সাবেক শিবির কর্মীরা শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি এবং জাতীয় নাগরিক কমিটির কার্যনির্বাহী পরিষদের সদস্য জুনায়েদকে নতুন দলের সেকেন্ড ইন কমান্ড পদে আনার চেষ্টা করছেন। এছাড়াও কমিটির বামপন্থী অংশটি ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক অনিক রায়কে গুরুত্বপূর্ণ পদে আনতে চায়। জাতীয় নাগরিক কমিটির একজন সদস্য জানান, যেহেতু নতুন রাজনৈতিক দলটি অন্তর্ভুক্তিমূলক হতে চায়, তাই বিভিন্ন মতের মানুষও এর অংশ। শিবির চায় তাদের সাবেক নেতারা নেতৃত্বের ভূমিকায় আসুক। বামপন্থীরা প্রথমে আক্তারকে দীর্ঘ রাজনৈতিক ইতিহাসের কারণে নেতা হিসাবে চাইলেও এখন আর তাকে সমর্থন করে না। নাগরিক কমিটি গত কয়েক সপ্তাহে এই বিষয়টি নিয়ে একাধিক বৈঠক করলেও এখন পর্যন্ত কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি। সূত্র জানায়, অন্যান্য গুরুত্বপূর্ণ নীতি নির্ধারকদের কাছ থেকে ইতিবাচক সংকেত না পাওয়ায় তাদের কার্যালয়ে প্ল্যাটফর্মের কেন্দ্রীয় নির্বাহী কমিটির বৈঠক বয়কট করেছিল তারা। পরবর্তীতে বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় কয়েকজন ছাত্রনেতাকে সরব হতে দেখা গেছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রধান সংগঠক আব্দুল হান্নান মাসুদ তার ফেসবুক অ্যাকাউন্টে এই বিষয়ে লিখেছিলেন, সচেতন নাগরিক হিসাবে আক্তার হোসেনের পাশে আছি। অন্যদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র শিবিরের সাবেক সভাপতি মির্জা গালিব ফেসবুকে লিখেছিলেন, দুঃখজনকভাবে জাতীয় নাগরিক কমিটি একটি গণতান্ত্রিক ইনক্লুসিভ পরিবেশ তৈরি করতে পারতেছে বলে মনে হইতেছে না। দ্য ডেইলি স্টার নাসির উদ্দিন, আক্তার, জুনায়েদ এবং সার্জিসের সঙ্গে বেশ কয়েকবার যোগাযোগের চেষ্টা করলেও তারা ফোন, কল এবং টেক্সটের জবাব দেননি। এরকম ভিডিও আরও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চাপুন এবং আমাদের ফেসবুক পেজে লাইক দিন। আমাদের সঙ্গে থাকুন।